আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা দেখতে দেখতে ভেক্টরের প্রায় শেষের পথে চলে আসছি। আমার ভেক্টরের যে ইম্পর্টেন্ট বেস টপিকগুলো ছিল, তুমি বলতে পারো ভেক্টরকে যদি আমি 3 ভাগে ভাগ করি, 4 ভাগে যদি ভাগ করি, তার অর্ধেক আমাদের শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তো সেই অর্ধেকের ধারাবাহিকতা আমি আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। আমরা এর আগে একক ভেক্টর পড়ছিলাম, তাই না? বিভিন্ন ভেক্টর সংজ্ঞা বুঝলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিকতা কিছু নতুন জিনিস, যেগুলো আমি আগে পড়াইনি, সেইগুলো যেমন হচ্ছে কি আয়ত একক ভেক্টর। কি বলবো আমরা আজকে? আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, ওকে? আয়ত একক ভেক্টর। এখন এই যে আয়ত একক ভেক্টর আছে আমাদের, আজকে মেইন টপিক এটা। আয়ত একক ভেক্টরের উপর ডিপেন্ড করে কি কি আমাদের আছে, আরো বেশ কয়েকটা সংজ্ঞা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তো এই সংজ্ঞাগুলো মেইনলি আমরা পড়বো আজকে। আয়ত একক ভেক্টর। একক ভেক্টর তোমার নামটা শুনছিলে? একক ভেক্টর কি ছিল ভাইয়া? একক ভেক্টর ছিল যে ভেক্টরের মান এক একক, তাকে বলছিলাম একক ভেক্টর। কিন্তু আমি তার সাথে বলছিলাম আয়ত একক, তাই না? আয়ত একক ভেক্টর। এখন আয়ত একক ভেক্টর কি? তুমি দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিল, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা পড়ছিলাম। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেখছিলাম এক্স ওয়াই ছিল একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, তাই না? ঠিক সেম ব্যবস্থা। দেখো আমি এখানে দেখবো তোমরা যেটা পড়ছিল সেটা হচ্ছে দ্বিমাত্রার। সেটা কি? দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা যেটা বলবো, বাস্তবতায় আমরা কি দ্বিমাত্রিক কোনো কিছু পাই? যেমন আমার অবস্থান যদি নির্ণয় করতে চাও বা ফ্যানের অবস্থা নির্ণয় করতে চাও, এক্স ওয়াই জেড নিয়ে ম্যাথ করতে হবে, তাই না? এক্স ওয়াই জেড, তাহলে তোমার 3টা মাত্রা নিয়ে কাজ করতে হচ্ছে। এই কারণে এটাকে বলি আমি ত্রিমাত্রিক ব্যবস্থায় যে স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাই হলো আমাদের মেনলি আয়ত একক ভেক্টরের বেসিক, বুঝতে পারছি? তো দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে আঁকতে হয়। তুমি যদি চিন্তা করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো আমি যখন ত্রিমাত্রিক ব্যবস্থা আঁকাতে চাবো, তুমি ধরে নাও এটা তোমার, এই যে এটা তোমার এই অংশটুকু, এটাই তোমার এক্স, এটা ওয়াই। তুমি জানো এইটুকু, একটা এক্স একটা ওয়াই। কারণ জেড অক্ষ কোন দিকে হবে বলো তো দেখি? তুমি জানো জেড অক্ষ এই যে, আমি যদি বলি এই বরাবর, তাই না? জেড অক্ষ তোমার কোন বরাবর? এই বরাবর না? এটাই তো, এটা তোমার কি জেডের দিক। বলতে পারবা এক্স ওয়াই জেড এর মধ্যবর্তী, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণ, তুমি জানো এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি, তাই না? আবার খেয়াল করবা, এই যে ওয়াই অক্ষ আমি দিলাম, এটা কিন্তু আমাদের জেড অক্ষ। ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হবে অবশ্যই। এবং এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে, তাই না? তুমি সবগুলো দেখলে 90 ডিগ্রি হয়। এখন এই জিনিসটাকে আমি এই 2D পেজে বা 2D বোর্ডে আঁকানো সম্ভব হবে? তো এই যেহেতু আঁকানো সম্ভব না, আমাদের একটু বুদ্ধি করে আঁকাইতে হয়। কিভাবে? এই যে তুমি দিলা এইদিকে জেড, এদিকে দিলা কি জেড, কি রয়েছি? একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। অক্ষ কয়টা পেলাম আমাদের? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অক্ষ পেলাম আমরা 3টা, যেহেতু আমাদের সবকিছু 3D মাত্রা, তাই না? 3D, এই কারণে আমি কি করলাম, 3 মাত্রার একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিলাম। ওকে, এই যে 3 মাত্রা তুমি পাইলা, তাহলে কি হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি 3টা মাত্রা পাইলা, এক্স ওয়াই জেড। এখন এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করলাম। ধরে নাও এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর। খেয়াল করবা এক্স ওয়াই জেড থাকলে এটাকে কি বলি আমরা? কোন একটা বস্তুর এক্স ওয়াই জেড আছে, তাকে কি বলো তোমরা? তাকে বলো না আয়তাকার ঘনবস্তু, তাই তো? আয়তাকার ঘনবস্তু, এই কারণে নামটা হচ্ছে এটাকে আয়তাকার। 3টা যেহেতু জিনিস আছে আয়তাকার ঘনবস্তুর, এইখানে আয়ত একক ভেক্টর হচ্ছে। তো এক্স অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর পাও, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর যদি পাও, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর। জেড অক্ষ বরাবর যদি পাও, সেটা কি জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর। কি হয়েছি? এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একক ভেক্টর পাচ্ছি, এটাকে মূলত বলতেছি আমরা আয়ত একক ভেক্টর। কি হয়েছে? আয়ত একক ভেক্টর কাকে বলবো? যেমন আমি তোমাকে যদি বলি, আমরা এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা ধরি, আমি হিসাবে সুবিধাতে ধরি, এটাকে বলি আমরা আই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলি আমরা? আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলি আমি একটু লিখবো। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি ভাইয়া? এটা হচ্ছে আই ক্যাপ। মনে রাখবে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টরের মান কত? একটা একক ভেক্টর কিন্তু আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কত হবে? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, এটাকে আমরা বলি জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যেটা একক ভেক্টর থাকে তাকে কি বলা হয় আমাদের? জে ক্যাপ। এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর
তাকে আমরা বলি কে ক্যাপ। তাকে কি বলি আমরা? কে ক্যাপ। বুঝতে পারছি? এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ পাইলা তুমি, এইগুলোর নাম হচ্ছে তোমার আয়ত একক ভেক্টর। বুঝতে পারছো? এগুলোর নাম কি তোমার? এগুলোর নাম হচ্ছে তোমার আয়ত একক ভেক্টর। কি বলেছি? এটার নাম কি আমাদের? আয়ত একক ভেক্টর। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আয়ত একক ভেক্টর খুব বেশি আহামরি করেন কিছু না, তোমাকে মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর কি হবে? আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি? জে, জেড অক্ষ বরাবর হচ্ছে কে। ওকে, ক্লিয়ার হয়েছো? আচ্ছা, এখন খেয়াল করবা, দ্বিমাত্রিক ব্যবস্থায় আয়ত একক ভেক্টরের সাহায্যে আয়ত একক ভেক্টরের সাহায্যে মান ও দিক নির্ণয়। ওকে, আয়ত একক ভেক্টরের সাহায্যে ব্যবহার করি মান ভেক্টর, আয়ত ভেক্টরের সাহায্যে মান এবং দিক না, ভেক্টর প্রকাশ। আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, আয়ত একক ভেক্টর প্রকাশকে, এই আয়ত একক ভেক্টর ব্যবহার করে কিভাবে ভেক্টর প্রকাশ করা হয় সেটা বলবো। আমরা আগে যখন পড়ছিলাম তখন মোটামুটি ভেক্টরকে প্রকাশ করছিলাম, তাই না? প্রথম ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম, দ্বিতীয় ক্লাসে মনে হয় আমি অলমোস্ট বলছিলাম যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করি। তো আরেকটা ব্যবস্থা হচ্ছে আমাদের কি, আয়ত একক ভেক্টর সাহায্যে কিভাবে ভেক্টর প্রকাশ করি। হ্যাঁ, তুমি এমনিতেই বুঝো, আমি কিছু বলবো না, তুমি বলবা। দ্বিমাত্রিক অবস্থা কি থাকে? এক্স ওয়াই অক্ষ থাকে। এখন মনে করো এই একটা পয়েন্ট যার নাম হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই। ওকে, কি হয়েছে? এটার মান কি? এক্স ওয়াই। তার মানে কি? তুমি বলো তো দেখি, এই যে তুমি পাচ্ছ এই অংশটুকুর মান কত ভাইয়া? এই অংশটুকুর মান কত? এই অংশটুকুর মান কত ভাইয়া? এই অংশটুকুর মান কত তোমার? এক্স, তাই না? তুমি বলছো এই অংশটুকুর মান এক্স। ঠিক সেমভাবে এই অংশটুকুর মান কত বলছিলা তুমি? ওয়াই, তাই না? কেন ওয়াই বললা বলো? কেন তুমি এক্স বললা, কেন ওয়াই বললা? তুমি একটু চিন্তা করো, তুমি যখন করো দেখো তো এক্স অক্ষ বরাবর তুমি একটু ছোট ছোট ঘর পাও না? সবগুলো যদি এক এক করে হয়, বলো এটাও এক, এটাও এক, তুমি বলো তো এক্স অক্ষ বরাবর কত দূর গেছো? তার মানে তুমি এক্স গুণ গেছো, তার মানে একের এক্স গুণ পরিমাণ তুমি এইদিকে গেছো, তাই না? আবার ওয়াই বরাবর তো এইরকম ভাগ থাকে, তাই না? প্রতিটা এক ঘর করে, প্রতিটা কি এক ঘর করে, মানে একক পরিমাণ করে। তুমি বলো এই যে গেল, তাই না? তাহলে তুমি এখানে গেছো কোন বরাবর? 1 × y পরিমাণ ঘর গেছো, তাই তো? সেই কারণে তুমি এখানে কি পেলে? এক্স ওয়াই পাইছিলা। সেই কারণে তুমি পাইছো এক্স ওয়াই পাইছো। তার মানে তুমি বলো এটার মান এক্স, এটার মান ওয়াই, এটার মান এক্স, এটার মান ওয়াই, তাই তো? এখন তুমি চিন্তা করো, তোমার যদি মনে থাকে আমি একক ভেক্টরের সঙ্গে কি বলছিলাম, বা একক ভেক্টরকে কি ভেবেছিলাম, বলো একক ভেক্টরকে আমরা কি ভেবেছিলাম? একক ভেক্টরকে আমরা মনে থাকার কথা, একক ভেক্টরকে আমরা এটা ক্যাপ দ্বারা প্রকাশ করছিলাম। সেটাকে পাইছিলাম কিভাবে? আমি একটা ভেক্টর এবং সেই ভেক্টরের মান দ্বারা ভাগ, একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমি পাইছিলাম একক ভেক্টর, তাই তো? একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করলে পাইছিলাম আমি একক ভেক্টর। এখন ভাই তোমার কাছে একটা কোশ্চেন, আমি যদি তোমাকে এটা বলি একটা ভেক্টরের মান এবং তার একক ভেক্টর, একটা ভেক্টরের মান এবং একক ভেক্টরকে যদি তুমি গুণ করো তাহলে তুমি কি পাবা? ওই ভেক্টরটা পাবা না? দেখো তো কি বললাম আমি, কোন একটা ভেক্টরকে, কোন একটা একক ভেক্টরকে একটা ভেক্টরের মান দ্বারা যদি ভাগ গুণ করি তাহলে তুমি কি পাও? ওই ভেক্টরটা পাও না? তাহলে কি বললাম, এটা নোট করে রাখতে পারো, নোট করে রাখতে পারো। হ্যাঁ, কি নোট করবা? একক ভেক্টরের সাথে
একক ভেক্টরের সাথে কোনো একটি ভেক্টরের মান গুণ করলে কোনো একটি ভেক্টরের মান গুণ করলে ওই ভেক্টরটাই পাই, ওই ভেক্টরটা আরে করলে ওই ভেক্টরটি পাওয়া যায়। ক্লিয়ার হয়েছি? মানের সাথে যদি তুমি একক ভেক্টর গুণ করো তাহলে তুমি কি পাবা? ওই ভেক্টরটাই পাবা। তাহলে কি পাবা? তুমি ওই ভেক্টরটাই পাবা, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবা আমি কি বললাম। এই যে দিক এক্স অক্ষ বরাবর, আমি তোমাকে যদি বলি এক্স অক্ষ বরাবর একটা মান পেলে তুমি এক্স, ওয়াই অক্ষ বরাবর মান পেলে ওয়াই। এক্স অক্ষ বরাবর তুমি মান কি পেলো? এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই। এখন তুমি জানো এক্স অক্ষ বরাবর প্রতিটা ঘরের মান কত? তোমার প্রতিটি বরাবর তুমি কত পাচ্ছ? এক্স অক্ষ বরাবর এটা আই ক্যাপ না, আই ক্যাপ না, প্রতিটা আই ক্যাপ করে, তো প্রতিটা কত আমাদের আই ক্যাপ করে, আই ক্যাপ আই ক্যাপ আই ক্যাপ। তাহলে তুমি যদি করো তাহলে তুমি কি পাবা বলো তো দেখি। এখানে এই যে আই ক্যাপ আছে, এইভাবে তোমাকে কত দূরে যাইতে হয়েছে? এক্স পরিমাণ যাইতে হয়েছে। এখন বলো তো দেখি এক্স অক্ষ বরাবর তুমি একক ভেক্টর কত? তুমি দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর কত? ভেক্টর ছিল তোমার আই, তাই না? আর এক্স অক্ষ বরাবর ভেক্টরের মান কত ছিল? আমি বলো দেখি, যে এখানে দেখো এক্স অক্ষ বরাবর ভেক্টরের মান কত ছিল? মান ছিল তোমার এক্স। এক্স অক্ষ বরাবর ভেক্টরের মান কত ছিল? এক্স, তাই না? এক্স অক্ষ বরাবর ভেক্টরের মান, ভেক্টরের মান হচ্ছে তোমার এক্স। এখন বলতে পারবা এক্স অক্ষ বরাবর ভেক্টরটা কত হবে? অতএব এক্স অক্ষ বরাবর ভেক্টর, ভেক্টরকে তুমি কিভাবে পাও বলো তো দেখি। ভেক্টরকে তুমি কিভাবে পাও? ওই যে একটা একক ভেক্টর ছিল, কি বললাম? ওই যে একটা একক ভেক্টর ছিল, একক ভেক্টরটা কি ছিল? আই, এবং তার সাথে যদি তুমি মানটা গুণ করো, মানটা কত ছিল? এক্স, মান ছিল তোমার এক্স, তার ভেক্টর ছিল আই। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত বলে তুমি? এক্স আই, এক্স অক্ষ বরাবর। বুঝতে পারছি? এখন ডিকশন ভাবে তোমাকে যদি বলি ওয়াই অক্ষ বরাবর কত হয়, এই যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই এইদিকে তোমার সবগুলো কত করে? জে করে, জে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ না, সবগুলো যদি জে ক্যাপ হয় তাহলে তুমি কত দূর পর্যন্ত গেছো? ওয়াই পর্যন্ত, তাই না? ওয়াই জে, তাহলে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কি হবে ভাইয়া? ভেক্টর কি হবে? ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের কি হবে? ভেক্টর ওই যে ভেক্টরের মান ইনটু একক ভেক্টর, তাই না? এক্স অক্ষ বরাবর ভেক্টর বলে তুমি এক্স আই, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর বলে কি? ওয়াই জে, তাই না? এখন তার মানে তুমি চিন্তা করো, আমি একটু মিশাই দেবো। তুমি পাইলা এইদিকে তুমি এক্স আই, আর এইদিকে তুমি ভেক্টর পাইলা ওয়াই জে। দেখো তো দুইটা ভেক্টর না? দুইটা ভেক্টরের যোগফল তো এটা, দুইটা ভেক্টরের যোগফল তো আমাদের এটা, দুইটা ভেক্টর যোগফল এটা না? যদি দুইটা ভেক্টর যোগফল এটা হয় তাহলে বলতে পারবা ওই যে দুইটা ভেক্টর তুমি পাইলা, তার কারণে এই ভেক্টরটা কত হবে? ভেক্টর দুইটা যোগফল কি করতে হয় ভাইয়া? ভেক্টর দুইটা কি করতে হয়? এই যে এ, এটাকে ধরলাম আমি, মনে করো এ ভেক্টর, এটা তোমার বি ভেক্টর, তুমি কি বলতা? লব্ধি ভেক্টর আর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর না? আমরা তো পড়ে আছি এই ত্রিভুজের সূত্র, বহুভুজ সূত্র, তারপরে কি তোমার ছিল ত্রিভুজ সূত্র, তারপরে সাধারণ সূত্র পড়েছিলাম। তো এটা সমান কি ছিল তোমার? দেখো তো, এই বড় এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর, এটা ছিল তোমার আর ভেক্টর। হ্যাঁ, এটা কি ছিল আমাদের? আর ভেক্টর। খেয়াল করবা এটা কি আমাদের? তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থায় আয়তকার ভেক্টর কিভাবে বের করা যায়? আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, এক্স আই প্লাস ওয়াই জে, আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। ক্লিয়ার? আর ইকুয়াল টু কি? এক্স আই প্লাস ওয়াই জে। ওকে, এখন তোমাদের কাছে কোশ্চিন, এই আর এর মান কত ভাইয়া? আর এর মান কত? দেখো তো, এটার মান এক্স, এটার মান ওয়াই, এটার মান কত? এ বাচ্চা কালারে পড়াশোনা দিলাম 9 এর ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? মান হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন? অনেক গাধা আছে, কোশ্চেন করবা কেন বলো। এই যে ত্রিভুজ, এটা এই যে তোমার ত্রিভুজ, এইটুকুর মান কত তোমার? দেখো এটা যদি এক্স, এটা যদি ওয়াই, তাহলে এটা অধিভুজ। তাহলে অধিভুজ মানে কি? অধিভুজ মানে কি? অধিভুজ সমান ভূমির উপরে স্কোয়ার প্লাস লম্বের উপরে স্কোয়ার, তাই তো? এই গাধা সাজবা না, হ্যাঁ? তাহলে এই যে তুমি পাইলা আর এর মান পাইলা, আর ভেক্টরটা কত? আর ভেক্টরটা এক্স আই প্লাস ওয়াই জে, এক্স আই প্লাস ওয়াই জে। তার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তুমি কি পাইলা খেয়াল করবা। আমি যদি বলি 2D তে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়? ভেক্টর এটাকে আর সমান আমি বললাম কি এক্স আই প্লাস ওয়াই জে, ওকে? আর তার মান সমান কি হয়েছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? এটা তোমরা করে যাচ্ছ, খুব সহজ জিনিস, খুব একটা আহামরি কঠিন কিছু না। যেমন তোমাকে যদি আমি বলি এই একটা পয়েন্টের মান হচ্ছে তোমার 3 আর 5, তোমাকে বললাম কি? তোমাকে বললাম আর ভেক্টর বের করো। আরেকটা কি বের করতে বলছিলাম? আরেকটা বের করতে বললাম তোমাকে আর। তুমি আর কিভাবে বের করতা? দেখো আর কিভাবে বের করতা? আর সমান 3i, এই যে 3 এক্স এর সাথে i প্লাস 5j, এটা ওয়াই না, ওয়াই এর সাথে j। ক্লিয়ার হয়েছি? এটা ছিল তোমার কিসের মান? এটা ছিল তোমার ওই যে আর ভেক্টরটার মান। আর এই যে আর তোমার এখানে কিভাবে তুমি রুট ওভার আর এর মান 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ওকে? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছো? ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের 2D মাত্রায়। এখন আমি তোমাকে যদি বলি 3D মাত্রায় বা ত্রিমাত্রিক ব্যবস্থায়, আয়ত একক ভেক্টর সাহায্যে, আয়ত একক ভেক্টরের সাহায্যে ভেক্টর প্রকাশ। ওকে, ত্রিমাত্রিক ব্যবস্থা মানে কি? তোমার কাছে এরকম একটা ব্যবস্থা আছে, হ্যাঁ? ত্রিমাত্রিক 3D একটা ব্যবস্থা আছে, এটাই তো ত্রিমাত্রিক ব্যবস্থা, তাই না? একটা ঘনবস্তু, ওকে? আচ্ছা, ঘনবস্তু যদি হয়, এখন খেয়াল করবা, এই দিকে তুমি ধরলা এটা তোমার এক্স অক্ষ, এই অংশটা তোমার ওয়াই অক্ষ, আর এই যে উলম্ব ভাবে আছে এটা জেড অক্ষ। ধরলাম আমি এক্স ওয়াই জেড, ওকে? একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, ওকে? কি হয়েছে? এখন তোমাকে একটা পয়েন্ট নির্ধারণ করতে হবে। ধরো এই একটা পয়েন্ট, সেটা তোমার কি আছে? এক্স ওয়াই জেড সবই আছে, এক্স ওয়াই জেড সবই আছে। এখন খেয়াল করবো, তার মানে কি? তোমাকে বলছে এই যে তুমি এক্স অক্ষ বরাবর আসছিলা, তাই না? এই যে তুমি এক্স অক্ষ বরাবর গেলা, এই যে এক্স অক্ষ বরাবর গেছিলা, এইদিকে এক্স অক্ষ বরাবর গেছিলা, তো এক্স অক্ষ বরাবর কতটুকু ঘরে গেছো তুমি? এক্স ঘরে গেছো, তাই না? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের মান কত হবে ভাইয়া? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের মান কত? তাহলে তুমি এই জায়গায় ভেক্টর কত পাবা? এক্স আই, তাই না? এক্স অক্ষ বরাবর ভেক্টর কত পাইলে তুমি? এক্স আই। ঠিক সেম ভাবে তোমাকে যদি বলি ওই যে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর কত পাবে তুমি? ওয়াই আই, তাই না? আর জেড অক্ষ বরাবর তুমি কত ভেক্টর পাচ্ছ? কত? জেড অক্ষ ভেক্টর বলছে তোমাকে কে আই, জেড কে, তাই না? জেড কে। ক্লিয়ার? এখন বলো তো এই যে তিনটা ভেক্টর আছে তার যোগফল কি হবে? বহুমাত্রা তুমি যদি চাও, আচ্ছা যদি এভাবেও না বুঝো, একটা ক্লিয়ার করি আরো একটা যদি সহজে বুঝো, এই যে এ আর বি, তুমি বলো তো এই দুইটার লব্ধি কি হবে? এই দুইটা না, তুমি চিন্তা করো, এই যে একটা সামান্তরিক, এটা ছিল এক্স আই, এটা ছিল ওয়াই আই, এই দুটার লব্ধি এটা না, লব্ধি যদি তুমি এটা পাও, দেখো তো এই লব্ধিটা কত হচ্ছে? লব্ধিটা হচ্ছে তোমার এক্স আই প্লাস ওয়াই জে, ওকে? এক্স আই প্লাস ওয়াই জে। এখন খেয়াল করবো, তাহলে তুমি এই অংশটুকু পাইলে কত? এই অংশটুকু পাইলে তুমি এক্স আই প্লাস ওয়াই জে, এইটুকু পাইলে কত তুমি? এক্স আই প্লাস ওয়াই জে। এখন তার সাথে তো তোমার এই অংশটুকু আছে, আবার এই অংশটুকু আছে, এইটুকু আবার কত? জেড কে। এখন বলো তো তুমি এই প্রান্ত আর এই প্রান্ত যোগ করলে তুমি কত পাবা? এই প্রান্ত যোগ করলে তুমি কত পাবা? বলো 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 বলো
এই অংশটুকু যোগ করলে তুমি পাবা, দেখো এই দুইটা তো ছিলই, তার সাথে যোগ করলে কত, দুই জেড প্লাস কে, জেড কে, তাই না, জেড কে ক্যাপ, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ। তার মানে তোমাকে যদি বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা একক ভেক্টর বা একটা ভেক্টর, সেই ভেক্টর কত হবে তোমার, এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড ক্যাপ। এটা কি তোমার ভেক্টর, এই অক্ষ বরাবর একটা ভেক্টর, বুঝতে পারছি। কারণ এই ভেক্টরের মান কত হবে বলো তো দেখি। তাহলে তুমি চিন্তা করো, এই মানটা যদি তোমার কত, এই মানটা কত, এই মানটা কত, বা তুমি অন্যভাবে করতে পারো খুব সহজভাবে। যদি এখানে তুমি এরকম ভাবে করছিলা, ওই একই ফর্মুলা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে তুমি মান পাবা, দেখো এইরকম মান পাবা কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? মান পাবা কত তাহলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? এখানে এক্স আই ওয়াই জে প্লাস জেড কি যদি হয়, তাহলে এখানে মান পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? এই যে একটা আয়তাকার 3D মাত্রার একক ভেক্টর এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, এবং মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি এটা জিনিস বুঝলাম, 2D মাত্রায় তো এটা ছিল, এখন 3D মাত্রায় কত, 3D মাত্রায় কি হবে, আরে 3D, হ্যাঁ ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টর আর সমান তুমি বলবা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড ক্যাপ, হ্যাঁ, এবং তার মান সমান কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ক্যাপ। ওকে, বুঝতে পারছো? তো এটাই মেনলি আমাদের 2D মাত্রায় ভেক্টর প্রকাশ, 3D মাত্রায় ভেক্টর প্রকাশ। যেমন তোমাকে বললাম, একটা পয়েন্ট দিলাম 3D মাত্রায়, এরকম 3D ব্যবস্থা আছে, 3 1 2 এরকম দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে বললাম ভেক্টর কত হবে, ভেক্টরটা তুমি অবশ্যই বলবে আর ইকুয়াল টু কি হবে তোমার, আর ইকুয়াল টু হবে, এটাকে বলি আমরা এক্স, সরি না, এক্স আই বলতে তোমার আই ইকুয়াল টু 3i প্লাস 1 জে, 1 লেখা দরকার নাই, 2k। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো তো অলমোস্ট? হ্যাঁ, আচ্ছা।